আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে দুটা কথা বলি। সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট ভূমিকম্প হইতেছে, এই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে বড় বড় ভূমিকম্পের পূর্বাভাস। এখন যদি বাংলাদেশে গতকালকে যে এই ভূমিকম্প হয়েছে, মানে ভূমিকম্পটা হয়েছে সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রা, যেটা হয়েছে সেইটাই যদি আরেকটু লং হইতো, মানে ভূমিকম্পটা যদি আরেকটু দীর্ঘস্থায়ী হইতো, প্রথম যে দুটো ঝাঁকুনি দিছে এরপর যদি আরও একটা দুটো ঝাঁকুনি দিত, তাহলে ঢাকা শহরের অর্ধেক বিল্ডিং কিন্তু মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে ভেঙে যেত। এই এই 5.7 মাত্রার। এখন এইটা যদি এই রিক্টার স্কেলের যে ভূমিকম্পটা কালকে 5.7 মাত্রার হয়েছিল, সেইটা যদি 5.7 মাত্রার উপরে হয়, ধরেন একটা 8 মাত্রার ভূমিকম্প হইলো বা 9 মাত্রার ভূমিকম্প হইলো, তাহলে কি হবে? তাহলে সমগ্র ঢাকা শহর কিন্তু আপনার একটা, মানে কি একটা অবস্থা, রানা প্লাজা যেমন ধইসা পড়ছে সেরকম ধইসা পড়বে। এখন এক রানা প্লাজা ধইসা পড়ার পরেই কিন্তু উদ্ধার অভিযান চালাইতে হিমশিম খেয়ে গেছে। তাহলে সম্পূর্ণ ঢাকা শহর যখন এই রানা প্লাজার মতো ধইসা পড়বো, তখন কি একটা অবস্থা হবে? তখন এই বাধ্য হয়েই কিন্তু এই ঢাকা শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। কারণ এই এত বড় ভূমিকম্প হইলে যে এই রাস্তার নিচে আপনার বিদ্যুতের তার, তারপর হচ্ছে গ্যাসের লাইন, পানির লাইন, এগুলো মানে একাকার হয়ে যাবে সব কিছু মিলে। তো সব কিছুর পরে হচ্ছে যে আমরা এই এই বাংলাদেশের মানুষ অতিমাত্রায় পাপে লিপ্ত হয়ে গেছি। এত মাত্রা পাপ করতেছি যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, যাতে আমরা পাপ থেকে বিরত থাকি। আর হচ্ছে অন্যের সম্পদ, মানে আমরা টাকার পিছনে ছুটতেছি, যেভাবে হোক আমাদের টাকা কামাইতে হবে। মানে আমাদের টার্গেটটা হচ্ছে টাকা কামাইতে হবে। এখন সেটা হালাল হোক হারাম হোক, মানে এটা আমরা ধারধারি না। কিন্তু হালাল ইনকামে আল্লাহর বরকত দেয়, আল্লাহ রহমত করে। হারাম অনেক টাকা কামাইলে কোনো লাভ নেই, কারণ একটা অসুখ বিসুখে দেখা যাচ্ছে আপনার 100 টাকা কামাইলেন, একটা অসুখ বিসুখ হইলে সেটা আল্লাহ নিয়ে যেতে পারে। তো এখন আসি হচ্ছে যে অনেক শখ করে শেয়ার বাজারে ঢুকছিলাম। শেয়ার বাজারের যে অবস্থা, তাতে করে মনে হচ্ছে এখানে এই খারাপ লোকের সংখ্যাই বেশি। মানে যারা আছে উপরের শ্রেণীতে বড় বড় বিনিয়োগকারী বা যারা আছে এই, মানে এটা যারা ম্যানেজমেন্ট করে, তাদের এখানে দুর্নীতিবাজ লোকের সংখ্যাই বেশি। এখন এটা নিয়ে কোনো সময় কথা বলি না, কিন্তু আজকে বললাম যে আসলে এই সামান্য চাকরিটাকে কইরা আর ইয়া করতে পারি না। ভাবছিলাম যে ব্যাংকে টাকা রাখলে এটা হারাম, তাহলে শেয়ার বাজারে এই জন্য ইনভেস্ট করছি আর কি। কিন্তু এখানে শেয়ার বাজারে ঢুকে দেখলাম যে এখানে আসলে লাভ কি? আপনি যদি এখানে ইনভেস্ট করেন, তাহলে আপনি যেটা ইনভেস্ট করেন পুরাই পানিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। তো আসলে আমরা এই যে মরার ভয় করি না বা পাপাচারে লিপ্ত হইতেছি, অন্যের সম্পদ নষ্ট করতেছি, ভোগ করতেছি অন্যের সম্পদ জবরদস্তি কইরা, তো এটা লাভ কিরে ভাই? দিন শেষে তো আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এই মরার যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে অন্যের ক্ষতি করার চিন্তা আমার মাথায় ঢুকবে না। আর যদি আপনি যদি ফেরাউনের মতো চিন্তা করেন যে না, বা নমরুদের মতো চিন্তা করেন যে আমার মৃত্যু নেই, আমি অমর, তাহলে তার কিছু করার নাই রে ভাই। এই ফেরাও নমরুদ এরাও কিন্তু ভাবছিল যে এরা মরবে না, কিন্তু দিন শেষে কিন্তু এদেরও মরতে হয়েছে। তাহলে মরার চিন্তা করেন আপনারা, এই শেয়ার বাজারটাকে আপনারা ধ্বংস করে দিয়েন না। যারা আমাদের মতো ছোটো ছোটো বিনিয়োগকারী আছে, হ্যাঁ, এদের ধ্বংস করে দিন না। কারণ আমরা হচ্ছে যে কামাই 5 টাকা, এখান থেকে হয়তো বা আমরা 8 আনা বা 4 আনা জমায়া জমায়া কিছু টাকা করছিলাম, সেটা ভাবছিলাম যে হালাল উপায়ে একটা ইনভেস্ট করি চাকরির পাশাপাশি। কিন্তু আপনারা দিন শেষে সেটার ধ্বংস করার মতো অবস্থা হয়ে গেছে। তাহলে দয়া করে আপনাদের কাছে হাত জোর করি, আপনারা এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাইরেন না। যারা আছেন তারা বড় বড় বিনিয়োগকারীরা, আবার অনেকে বলে গেমলার মামুরা, আপনাদের হাতে পায়ে ধরি যে আপনারা এই শেয়ার বাজারটাকে ধ্বংস করে দেন না, আমাদের বাঁচতে দেন, আমরা বাঁচি, সবাই মিলেমিশে থাকি। মানুষের কত টাকা দরকার হয় ভাই? কত টাকা দরকার হয়? আপনি আজকে মরলে আপনি কালকে এই 3.5 আনা মাটি আপনার নির্ধারিত। তা আপনার এত এত জমি, এত এত সম্পদ, এগুলো কে খাবে? আপনার ছেলেমেয়ের জন্য করতেছেন, আপনার মরার পর আপনার ছেলেমেয়েরা কবরে ঠিকমতো যাবে না কবর জিয়ারত করতে, তাহলে কার জন্য করেন এগুলো? ইসলামের ছায়াতলা থাকেন, ভালোভাবে বাঁচেন, অন্যদেরও বাঁচতে দেন, কার সম্পদ অবৈধভাবে দখল করেন না। মানুষের যদি কষ্ট দেওয়া একটা নিঃশ্বাস ছাড়ে বা মানুষ যদি বদদোয়া দেয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিবেক হচ্ছে মানুষের আদালত।
মানে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, সরি। তো মানুষের বিবেক যদি আপনার আদালত হয়ে থাকে, তাহলে আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি যে অবৈধভাবে ইনকাম করতেছেন সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। দয়া কইরা আপনাদের কাছে অনুরোধ, এই শেয়ার বাজারটাকে ধ্বংস করেন না, কারণ এখানে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হইতেছে। দয়া করেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।